হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হইল রুই মাছ আর আলু আর ফুলকপি দিয়া করে তরকারি। ভিন্ন স্বাদের, সব থেকে ভালো স্বাদের তরকারি। তো মাছটাকে দেখো আমি এরকম করে কাটিয়ে আলিছি, কাটিয়ে করে ভালো করে ধুয়ে আলিছি। ধোয়া করে দেখো নু আর হলুদ মাখিয়ে দিয়েছি ভালো করে। তো মানে ওরকম নু আর হলুদ মাখিয়ে দেবো ভালো করে মাছটায়। তো আজকে তরকারিটার রেসিপি হলো সম্পূর্ণ আলাদা। আমি যেরকমভাবে রাঁধিটি তোমারও ঠিক সেরকমভাবে দেখে রাঁধবো, দেখবো খাইতে দুর্দান্ত হবে। তোমারে ঘরের লোক এমন খুশি হবে, আর আত্মীয় স্বজন যদি আইসিয়ে তানকেরও ওরকম রাঁধিয়ে দেবো, দেখবো তানেও খুশি হবে। তো দেখো আমার নুন আর হলুদ মাখানো হয়েছে। এবারে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়েছে। তো এবারে আমি মাছটা ভালো করে ভাজিয়ে নেবো, লাল লাল করে মাছ ভেজে নেবো। তো দেখো এই যে আমি দুটা ফুলকপি লিয়ে নিয়েছি আর আলুটা লিছিলি, আলুটা দেখানো হয়নি। তো দেখো আমি মশলার জন্য কি কি লেইটি। আমি মশলা ইউজ করি পেঁয়াজ, রসুন, আদা, সরষা, জিরা আর শুকলা লঙ্কা কটা। তো ও মশলাকে আমি ভালো করে শিল নোড়ায় ভালো করে পিষিয়ে আলবো, একদম মিহি করে বাটিয়ে আলবো। ভালো করে আমি মিহি করে একদম বাটিয়ে আলবো। তো দাঁড়াও, তোমার একটু দেখো আমি কীরকম ভালোভাবে মিহি করে বাটিয়ে নিই। তো দেখো আমার মিহি করে বাটা হয়েছে। তো এইদিকে আমার মশলা বাটতে বাটতে আমার মাছ ভাজা হয়েছে। তো সব মাছটা ধুয়ে আলিছি। মাছ ভাজা তেলে আলু আর ফুলকপিটা একটু লাল লাল করে নুন হলুদ দিয়ে ভাজিয়ে আলবো। তো দেখো আমি লাল লাল করে ভাজিয়ে আলিছি। এবারে আবার কড়াই বসিয়েছি, কড়াই দিয়ে দিটি সরষের তেল। তোমারও পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবো, আমি দিয়ে দিটি পরিমাণ মতন সরষের তেল। তো তেলটা গরম হোক, তারপরে দিয়ে দেবো তেলের উপরে টমাটো। তো দেখো আমার তেল গরম হয়েছে, তেলের উপরে আমি টমাটো দিয়ে দিলি। টমাটো দেওয়া করে 2 থেকে 3 সেকেন্ড নাড়াচাড়া করে এবারে যে মশলাটা বাটিয়ে রাখছিলি সেই মশলাটা দিয়ে দিলি। এই মশলাটা বেশি কষানো যাবে নি, মানে 3 মিনিট মতন ভালো করে একটু কষিব, একটু লো ফ্লেমে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে করে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে আলবো। বেশি কষবো নি, আবার এই মশলাটা বেশি কষলে টেস্ট হবে নি। তো দেখো আমার মশলা কষা হয়েছে। এবারে আমি আলু আর ফুলকপি দেওয়া দিটি। ফুলকপি দেওয়া করে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া দেবো। তো দেখো আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিটি, তো মানে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেবো। তো আমার নুন আর হলুদ দেওয়া করে 3 থেকে 4 মিনিট আমি লাড়িয়ে নেবো ভালো করে। তো আমার 3 থেকে 4 মিনিট লাড়া হয়েছে। এবারে আমি গরম জল দেওয়া দিটি। গরম জল দেওয়া করে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিব, ফুটিয়ে করে তারপরে নামিয়ে নেবো। তো তোমানে দেখতে রও। তো দেখো 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়েছে, ফুটিতে না আলু আর ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো আমি এবার আমার পরিমাণ মতন মাছ দিয়ে দিচ্ছি, যতটা মাছ লাগবে ততটা আমি আমার মাছ দিয়ে দিচ্ছি। এরপরে 2 থেকে 3 মিনিট আবার ফুটিব, ফুটিয়ে করে নামিয়ে নেবো। হালকা সামান্য গরম মশলা দেওয়া করে নামিয়ে নেবো। তো দেখো এরকম আমি যেরকমভাবে রাঁধলি তোমারও ঠিক সেরকমভাবে রাঁধবো, খাইতে হেভি হবে। ততক্ষণের জন্য টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখা হবে পরের ভিডিওতে।